বদলে গেছে দেশের সরকার, পরিবর্তনের সুর সবখানে। রাজনৈতিক পালাবদলের সাথে তাল মিলিয়ে দেশের ক্রীড়া অঙ্গনেও পরিবর্তনের আভাস। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি এই মুহূর্তে নাজমুল হাসান পাপন, যিনি ছিলেন শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের যুব ও ক্রীড়ামন্ত্রী। সেই সরকার ভেঙে গেছে, পাপনের মন্ত্রিত্ব শেষ। প্রশ্ন উঠেছে তার আগামী দিনে রাজনৈতিক ক্যারিয়ার নিয়েও। তবে মন্ত্রিত্ব কিংবা সংসদ সদস্য পদ হারানো পাপন এখনই সরছেন না বিসিবি প্রধানের পদ থেকে। বিষয়টি খোলাসা করা যাক। বিশ্বের অন্য সব ক্রীড়া সংস্থার মতো বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি রাজনীতি মুক্ত। আইসিসির অধীনস্থ কোনো সংস্থার নেই রাজনীতির হস্তক্ষেপের সুযোগ। বাংলাদেশ ক্রিকেটের শীর্ষ পদে নাজমুল হাসান পাপনের আবির্ভাবের পেছনে রাজনৈতিক প্রভাব ছিল বটে, তবে বর্তমানে যে পরিচালনা পর্ষদ বিসিবি, সেখানে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েই সভাপতি হয়েছেন তিনি। 63 বছর বয়সী এই রাজনীতিবিদের বিসিবির এই কমিটির সভাপতি হিসেবে মেয়াদ 2025 সালের সেপ্টেম্বর পর্যন্ত। তার আগে তাকে সরানোর সুযোগ নেই যদি না তিনি স্বেচ্ছায় সরে না দাঁড়ান। পাপনকে সরিয়ে অন্য কাউকে রাজনৈতিক প্রভাবে সভাপতির দায়িত্ব দিলে পড়তে পারে আইসিসির নিষেধাজ্ঞা। ক্ষমতার পালাবদলের পর যে নিষেধাজ্ঞায় পড়েছিল শ্রীলঙ্কা।